যখনই শুনেছে এটা আন্দোলনকারী আহত লোক, একটা লোককে তারা বাঁচানোর জন্য মানবিকভাবে এগিয়ে আসেনি। যখনই শুনেছে এটি গুলিবিদ্ধ, যখনই শুনেছে এটা হাত পা ধ্বংস হয়ে গেছে, তখনই তারা নির্লজ্জভাবে রোগীদেরকে ফেলে রেখেছে ঘন্টার পর ঘন্টা, কাছে আসে নাই। আজকে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে ছাত্র জনতা আন্দোলন করেছে, সেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের কর্মী নেতা যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের ব্যাপারে কিছু জিনিস আমাদের জানা দরকার। আজকে এখানে আমরা আমাদের বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসেছিলেন আহত রোগীদেরকে দেখতে। তো আমরা দেখেছেন যে এই রোগীদের গত 5ই আগস্ট, এমনকি 6ই আগস্ট, 7ই আগস্ট পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনার দোসর যে ডাক্তার, যে নার্স, একটা ব্যক্তিও কিন্তু তাদেরকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেয় নাই। আজকে আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা দেখেছি প্রত্যেকটা মানুষের, শুধু পঙ্গু হাসপাতাল নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালগুলিতে তারা যেই নির্দয়ভাবে ফেলে রেখেছিল, যখনই শুনেছে এটা আন্দোলনকারী আহত লোক, একটা লোককে তারা বাঁচানোর জন্য মানবিকভাবে এগিয়ে আসেনি। তারা মনে মনে তাদেরকে চেয়েছে একটু ধ্বংস হোক, মৃত্যুবরণ করুক এবং হাত পা ধ্বংস হয়ে যাক, যার কারণে অকালে অনেক প্রাণ ঝরে গেছে। আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সেই ডাক্তার, সেই নার্স, সেই প্রশাসনের লোকজন, সেই ডাইরেক্টর সহ আজকে সবাই বহাল তবিয়তে আছে। আজকে আমাদের এই ভাই বোনদের সঠিক চিকিৎসা হচ্ছে না, হয়নি এতদিন, তার প্রতিবাদে এবং তার বিচার এদেশের মানুষ করবেই করবে, করবেই করবে, করবে ইনশাল্লাহ। আমরা চাই তাদের সঠিক বিচার হোক এবং তাদের শাস্তি হোক। কেন তারা একজন রুগীকে রুগী হিসেবে না দেখে, কেন তারা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধের লোক হিসেবে দেখেছে, আন্দোলনকারী লোক হিসেবে দেখার কারণেই অনেক অকালে আমাদের ভাইদের শহীদ হয়ে গেছে, আমরা বোনরা শহীদ হয়ে গেছে, আমার ভাই বোনেরা পঙ্গু হয়েছে। আমরা আজকে রাষ্ট্রের কাছে, আজ জাতির কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর ন্যায় বিচার দাবি করছি। এই বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সব জায়গায় যখন যেই মুহূর্তে আন্দোলন, জুলাই আন্দোলন থেকে রোগীদেরকে নিয়ে আসা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে, শুধু পঙ্গু হাসপাতালে আমি বলেছি, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে যখনই শুনেছে এটি গুলিবিদ্ধ, যখনই শুনেছে এটা হাত পা ধ্বংস হয়ে গেছে, তখনই তারা নির্লজ্জভাবে রোগীদেরকে ফেলে রেখেছে ঘন্টার পর ঘন্টা, কাছে আসে নাই। তারা পানির জন্য হাহাকার করেছে, ডাক্তারের জন্য হাহাকার করেছে। আপনারা জানেন এই কষ্ট, এই ব্যথা বেদনা সবাইকে বুঝতে হবে। আমার ছেলে সহ এই আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের সব ছেলে সন্তানেরা, আমাদের মেয়েরা, আমার ছেলেরা, আমাদের অভিভাবকরা, আমরা সবাই আন্দোলনে অংশ নিয়েছি। আমরা অনেকেই আহত হয়েছি, আমাদের মধ্যে অনেকেই নিহত হয়েছে। এমনকি বিএনপির 422 জন যেই নেতা কর্মী আজকে শহীদ হয়েছে, অনেকে আপনি এটা হয়তো জানেন না। বিএনপির একজন কর্মী হিসাবে সারা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই, ছাত্র জনতার সাথে আমরাও পাশে ছিলাম। আমাদের এই অবদান আপনারা মনে রাখবেন। আশা করি ভবিষ্যতে রুগীকে রুগী হিসাবে ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট সবাই সেইভাবে ট্রিট করবেন। ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর এই ন্যাক্কারজনক ঘটনা যারা জড়িত ছিল, যে সমস্ত ডাক্তার, নার্স এবং প্রশাসনের লোক জড়িত ছিল, তাদের বিচারের আওতায় এনে এই বাংলার মাটিতে বিচার করতে হবে এবং তাদেরকে এই কাজ থেকে, সেবামূলক কাজ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে, কারণ তারা সেবা দানকারী হিসেবে পরিচয় দিতে পারে না। এটা